নারীরা যারা বোরকা মেইনটেইন করে, যারা বোরকা পরে, যারা হিজাব মেইনটেইন করে, নিকাব মেইনটেইন করে, তারা এই বোরকা পরেও জাহান্নামে যাবে যদি তারা ৬টি নিয়ম না মানে। জোরে বলেন, কয়টি নিয়ম? ৬টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে, সে হবে কনফার্ম জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে, নিজের রূপকে পরপুরুষের সামনে শো করে না, প্রদর্শন করে না, তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়ে। তবে নারীরা বোরকা পরলেই হবে না, ৬টা নিয়ম মানতে হবে। ১, স্টে ইনডোরস। স্টে ইনডোরস, শুধুমাত্র বোরকা পরলেই হবে না, ঘরে অবস্থান করতে হবে, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয়, কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়। এরকম মেয়ে আছে না নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীর মতো তোমাদের স্বভাব আর চরিত্র হওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? ঘরে থাকতে হবে ১ নাম্বার। শুধু বোরকা পরলেই হবে না, কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে। প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার, কিংবা কোথাও ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে, দ্যাটস ডিফারেন্ট। বাট কিছু কিছু মেয়ে দেখবেন সকালেও বের হয়, বিকালেও বের হয়, রাত ১২টার সময়ও ঘুরে বেড়ায়। বলে যে কেন বাহিরে এসেছো? বলে জানি না। বলে কেন জানো না? বলে তাও জানি না। এরকম মেয়ে আছে না নাই? তাহলে ঘরে থাকার দরকারটা আছে না নাই? দিস ইজ দ্য ফার্স্ট রুলস। নাম্বার 2, নারীরা বোরকা পরলেই হবে না, নারীদেরকে দে হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং। কিছু কিছু মেয়ে দেখবেন বোরকাও পড়ে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা, হাতে হাত মিলিয়ে চলতে থাকে। কি এই বোরকার কি দাম আছে আল্লাহর কাছে? শো অফ। এটা কি অফ? শো অফ। কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য। এটা ঠিক না। শুধু বোরকা পরলেই হবে না, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফ্রি মিক্সিং। কোনো নারী যদি চেহারা ঢাকে, হাত ঢাকে, মুখ ঢাকে, চোখ ঢাকে, আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলামেশা করে, আল্লাহর কসম এই পর্দার দাম আল্লাহর কাছে 4 আনা পয়সাও হতে পারে না। ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন 22 পারাতে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি পর্দা কেন দিয়েছি? আল্লাহ বলছেন, আমি পর্দা দিয়েছি এই জন্য যাতে নারীরা পুত পবিত্রা থাকতে পারে। সুবহানাল্লাহ পড়ে। এখন যদি কোনো নারী পর্দায় থেকে ফ্রি মিক্সিংয়ে ঘুরে বেড়ায়, সে কি আসলে পবিত্র আর থাকতে পারবে? 2 নাম্বার রুলস, যে নারীরা ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবে, তবেই তার বোরকার মূল্য বাড়ায় দিবে একজন, তিনি কে? নাম্বার 3, দে হ্যাভ টু প্রোটেক্ট দেয়ার ভয়েস ফ্রম গায়রে মাহরাম মেল। কিছু কিছু মেয়ে আছে দেখবেন বোরকাও পরে, হেজাবও পরে, আর রাতের বেলা আসলেই হ্যালো জান কি করো, আছে না নাই? কিন্তু সেই মেয়েটা কিন্তু খুব ভালো, বোরকাও পরে, হাত মোজাও পরে, কিন্তু রাত আসলে হ্যালো হ্যালো জান জান করে। এই বোরকার কোনো দাম আল্লাহর কাছে আছে? নাই। এটা আপনাকে বুঝতে হবে। আপনার যে ভয়েস, এটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই ভয়েসটা স্বামীর সামনে যখন যায়, কই থেকে আসছো, কি করে বেড়াও, কাজকাম নাই, স্বামীর সঙ্গে এই ব্যবহার।
আর যখন দেবর সাহেব কল দেয়, কি খবর, ভুলেই তো গেছি না আমাকে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা। যদি এটাকে বিউটিফাই করে প্রেজেন্ট করতে চান, স্বামীর সামনে করতে হবে, কোনো পরপুরুষের সামনে করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। নাম্বার 4, যদি কোন নারী বোরকা পরে, বোরকা পরলেই শুধু হবে না, তাকে তার চোখটা হেফাজত করতে হবে। অনেক মেয়ে আজকাল বোরকাও পরে, আর বোরকার তল দিয়ে ঘুইরা ঘুইরা তাকায়, কোনটা সুন্দর আছে দেখি তো একটু তাকায়। এটা ঠিক না বোন। আপনি নারী হয়েছেন মানেই আপনাকে কোনো পুরুষের দিকে লালসার চোখে তাকানো যাবে না। যেমন ভাবে নারী তাকাবে না, তেমন ভাবে পুরুষও তাকাতে পারবে না। আর আয়াত তো আছেই, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষ যখন কোন নারীর দিকে চোখ পড়বে, চোখে চোখ থাকবে না নেমে যাবে, কথা কম থাকবে না নেমে যাবে, চোখ নামিয়ে ফেলবে পুরুষরা। নারীরাও সেম। কোনো পুরুষের দিকে লালসার চোখে তাকানো হালাল না হারাম? আল্লাহ মা বোনদের এই চোখটাকে হেফাজত করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। নাম্বার 5, এই তো শেষের দিকে আমরা চলে এসেছি। 5 নাম্বার, নারীরা শুধু বোরকা পরলেই হবে না, সফরের ক্ষেত্রে যে নিয়মটা ইসলাম দিয়েছে এটা মানার দরকার আছে না নাই? নারীরা যখন দূরে কোথাও ভ্রমণে যাবে, তারা গায়েরে মাহরাম পুরুষ নয়, একজন মাহরাম পুরুষের সঙ্গে সফর করবে। কোনো নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া সফর করা ঠিক নয়, জায়েজ নয়। এই জন্য নারী শুধু বোরকা পরলেও হবে না, সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে সফর করার দরকারটা আছে না নাই? আচ্ছা, 5 নাম্বার লাস্ট, এটা লাস্ট, এরপরে আমরা ফুল ওয়াজ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, নারীরা দেখবেন আজকাল সুন্দর বোরকাও পরে, এমন একটা পারফিউম মেখে বের হয়, ওই 14 মাইল দূর থেকে পুরুষটা দৌড় দিয়ে চলে আসে, কোন আয়া হে হবে, আছে না নাই? এটা নারীরা বাজে উদ্দেশ্যে করে। হ্যাঁ, সুগন্ধি ভালো, কিন্তু নারীর মতলব খারাপ। সে চায় আমার দিকে একটু তাকাও, একটু তাকাও। বোনটা বুঝলো না, যতবার যুবকটা তার দিকে বাজে চোখে তাকাবে, ততবার জেনার গুনাহ তার আমল নামায় লেখা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই স্ত্রী বা যেই নারী পারফিউম মেখে ঘর থেকে বের হয় এবং তার সুগন্ধি দেখে যে যুবকটা তার প্রতি আকর্ষিত হয়, অ্যাট্রাকটিভ হয়, প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার গুনাহ তার আমল নামায় অ্যাড হবে। নাউজুবিল্লাহ পড়া। আল্লাহ তাআলা মা বোনদেরকে এই 6টি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। এত কথা বললাম বোনদের জন্য। বোনেরা, আই এম ইয়োর ওয়েল উইশার, আই এম নট ইয়োর এনিমি। আমি আপনার শত্রু না, আমি আপনার কল্যাণ চাই, খারাপ চাই না, ঠিক কিনা? কিছু কিছু বোন বোঝে না, বিরুদ্ধে গেলেই মনে করে হুজুর আমার বিপক্ষের লোক। না, আমরা ওয়াজ করি কোরআন থেকে, এটা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। পক্ষের লোক তো আগেই খুশি, আর বিপক্ষের লোক আরো খুশি হবে এই জন্য যে সে সঠিক রাস্তা খুঁজে পেয়েছে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলেই জোরে সরে পড়া আমিন।